সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু তাই না বরং এটা দিয়ে শেষ না। এই কোরআন নাযিল করেছি একমাত্র হুদাল লিন-নাস, তোমার হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই মানবতার হেদায়েতের জন্য, সমস্ত মানব জাতির হেদায়েতের জন্য আমি কোরআনটা তোমাদের উদ্দেশ্যে নাযিল করে দিয়েছি। শুধু তাই না, এই কোরআন থেকে তোমরা যা কিছু শিখবে, বুঝে শুনে আমল করবে, আমল করার পর মিনাল বাইকিনাতি ওয়াল হুদা ওয়াল ফুরকান, এখান থেকে তোমাদেরকে যাচাই বাছাই করতে হবে কোনটা সত্য এবং মিথ্যা। আমরা শুধু মনে করি মাহে রমজান মাস আসছে, মাহে রমজান মাসে রোজা রাখবো, তারাবি সালাত আদায় করবো, সাদাকাতুল ফিতর আদায় করবো, আর ঈদের দিনে আমরা লাচ্চা সেমাই, ভালো সেমাই দিয়ে আমরা মিষ্টি বন্টন করবো সকালবেলা। আর ৯টা বাজারে একটা নামাজের, যখন ঈদুল ফিতরের নামাজের সময় হয়ে যাবে, আমরা সেখান থেকে নামাজ আদায় করে আপনার বাড়িতে এসে গরুর গোশত দিয়ে খাওয়া দাওয়া করবো। এটাই মনে করি আমরা মাহে রমজান, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শাহরু রমাদান আল্লাযী, ওই আয়াতে আমি তোমাদেরকে কোরআন নাযিল করে দিয়েছি, অবতীর্ণ করেছি তোমার হেদায়েতের জন্য। এই হেদায়েতের বাণী নিয়ে তোমরা যখন আলোচনা করবে, মানুষকে বুঝাবে, সেখান থেকে হক এবং বাতিল নিয়ে তোমরা নিজেও চলবে, মানুষকেও দিবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর, আর মহামানিত রাত সম্বন্ধে তুমি কি জানো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, এই রাত যেমন একটা রাত, লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযীম থেকে পৃথিবীতে মালায়েকা ফেরেশতাগুলো পাঠাইলেন। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এই ফেরেশতাগুলো আপনার আমার জানের উপরে, মাথার উপরে দাঁড়িয়ে দুনিয়ার জমিনের উপরে প্রেরণ হয়ে তারা আপনার আমার উদ্দেশ্য করে ডাকতেই থাকে, হে মানুষ, হে মানব জাতি, হে মানব জাতি, তোমরা কি চাও? তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, আমরা এই দোয়াগুলো বহন করে আল্লাহ দপ্তরে পৌঁছে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আজকে কি চাও? তোমাদের অভাব তুমি আমার কাছে দাও, আমি তোমার অভাবগুলো দূর করে দিব। তোমার পাপের বোঝা, গুনার বোঝা মাথায় নিয়ে তোমরা ঘোরাফেরা করতেছো, তোমরা আজকে লাইলাতুল কদরে আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব। তোমাদের ধনের দরকার, তোমাদের টাকা পয়সা দরকার, আজকে এই রাতে আমার কাছে দাও, আমি তোমাকে সবকিছু দিয়ে দিব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি মহাপ্রীত রাত, তুমি সম্বন্ধে জানো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, ওই রাতে ফেরেশতাগণ রূহ অবতীর্ণ প্রত্যেক কাজের জন্য অনুমোদনক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করে রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ওই রাতেই, ওই লাইলাতুল কদর রাতে শুধু শান্তি আর শান্তি। সেই রাত ফজরের আগ পর্যন্ত শুধু শান্তি বর্ষণ করেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি বর্ষণ করে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মিনাল হুদা ওয়াল ফুরকানের তাফসীরের মধ্যে আমরা পেয়েছি যে হক এবং বাতিলের সমন্বয় করে মাহে রমজান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই মাহে রমজান মাসে রোজা রেখে আমরা যদি রমজানের পর নামাজ ভুলে যাই, কোরআনকে ছেড়ে দিই, ইবাদত বন্দেগী ছেড়ে দিই, তাহলে আপনার আমার রোজা রাখার কোনো ফয়সালা ফজিলত হলো না, কোনো কাজে আসবে না, কোনো কামে আসবে না। আপনি যদি পিছনের দিকে তাকান, আজকে চলতেছে 27শে রমজান রাত, এই রাতে আমরা সেই কাবু 27শে রোজার জন্য আমরা যদি মিশরের দিকে তাকাই, এই বদর যুদ্ধে সংঘটিত হয়েছে, বদরের প্রান্তে স্মরণ আছে আপনাদের। এই মাহে রমজান মাসে 313 জন সাহাবী নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে গেলেন। এই 313 জন সাহাবীর মধ্যে 2 জন সাহাবী ছিল মাস এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। শিশু, হাদিসের পরিভাষায় এসেছে 9 বছর, 10 বছর, 11 বছর এরকম বয়স তাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। সকল সাহাবীদেরকে লাইন করে সেখান থেকে 311 সাহাবী, 11 জন সাহাবী সিলেক্টেড করতেছে। এমন সময় এক মহিলা
এমন সময় এক মা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি আপনারা ইসলামের জন্য এই কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন করার জন্য তোমরা বদরের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমি মহিলা মানুষ, এই বদরের প্রার্থী আমার